বাপ মারা গেছে, তো মক্তবের মসজিদের ইমাম যে ইমামতি করে দিয়েছে, বাস সমস্যা শেষ। এখন আল্লাহ রসুল বলছেন, এই শোনো, এই লাশের ঋণ আছে নাকি? জি। কেউ পরিশোধ করবে? কেউ দাঁড়ালো না। তখন বললেন যে থাকো, আমি গেলাম, যার ঋণ আছে তার জানাজা নেই, জানা যায়নি, তার নাম ঋণ। আল্লাহ রসুল সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মা'সি ওয়াল মাগরাম, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। হারামের যত পথ রয়েছে উপার্জন হিসাবে, সুদ তার সবচেয়ে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ে। এই ছেলে, বছর সময় তো হয়ে গেছে, আমি তো নিজেই ছেড়ে দিচ্ছি, এসেছি তো 12টার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সহতে, হারাম উপায়ে যে শরীর বাড়ে সেই শরীর জান্নাতে যাবে না। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সহতে কানাতিন নার আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বড়েছে তার জন্য জাহান্নামে যথেষ্ট। ছেলে মেয়ে বাপ বেটা সব জাহান্নামে যাবে হারামের কারণে। আল্লাহ রসুল বলছেন, যে হার উপার্জন করে তার তার কাপড় হারাম, তার খাওয়া হারাম, তার পোশাক হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, তার দোয়া কি করে কবুল হতে পারে? দিন রাত দোয়া করলেও কবুল হবে না, সব বন্ধ হয়ে গেছে। অল্প পয়সা উপার্জন করেন বৈধ। আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে, মানে আমি বলেছি চকলেট বিক্রি করে খাও, তার মানে কি এটাই করে খাও? মানে চকলেট দিয়ে বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা করো। বুঝাতে পারলাম না কথা? চকলেটের ব্যবসা করতে বলেছি মানে কি? সবচেয়ে কম পয়সার ব্যবসা করেন, তাহলে তো লোন নেওয়া লাগবে না। ধনী হতে 30 বছর সময় লাগবে, 35 বছর সময় লাগবে। একদিনই কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার মালিক হলেন, তার নাম ব্যবসা? ব্যবসা এটা নয়। কলা থেকে শুরু করতে হবে, চকলেট থেকে শুরু করতে হবে, জুতা স্যান্ডেল রাস্তায় বিক্রি করে মাঠে আসতে হবে, তারপরে বিত্তশালী হওয়ার জন্য এটা সময় লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যেহেতু এটা একটা কওমি প্রতিষ্ঠান, যাওয়ার পূর্বে আমার পক্ষ থেকে একটা আলিতে সম্পত্রিকা ফ্রি আছে, যখন একটা বই আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া হালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাল রিবা মুকাল্লাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া, রাহু মুসলিম। সম্মানিত দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘুষ। সুদ ও ঘুষ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে সুদ। যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, তার একটি বড় পাপ হচ্ছে সুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। তার 1 নম্বরে রয়েছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বরে রয়েছে কাতলুন নফস, মানুষকে হত্যা করা। 3 নম্বরে রয়েছে ও আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া মহাপাপ।
যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তার একটি বড় পাপ হচ্ছে সুদ। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের জেনে রাখা ভালো যে সুদের পাপের জন্য আল্লাহর নবী যে ভাষা উল্লেখ করেছেন, এই ভাষা পৃথিবীর আর কোনো বড় পাপের জন্য উল্লেখ করেননি। শুনলে অবাক হতে হবে, সুদের পাপের ভাষা এমন ভাষা হিসেবে মনে হচ্ছে যে এর চেয়ে নিচে নামার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা এগুলো দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসারাহা ইনকা রাজুলুম মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শিরক মহাপাপ। বাংলাদেশের ছেলে মেয়ে বাড়ি থেকে বের হয়ে স্কুলে গেলেই বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আকাশ বাতাস তো আর কালিমার নয়। বাংলাদেশের ছেলে মেয়ের জন্মসূত্রেই শিরক, মানে মরার পরে জান্নাতের পথ তেমন আশা করা যায় না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, বিশেষভাবে বাংলাদেশে শিরকের বন্যা। আমরা তো বলি যে বন্যা, পানির বন্যা, আসলে শিরকের বন্যা এদেশের মাটিতে চলছে। যার কারণে আমি এদেশের কে মানুষ শিক্ষিত আমি কোনোদিন হিসাব নিয়ে আসতে পারিনি। যারা খুব স্বাগত জানিয়ে আগ্রহ সহকারে এইসব গান বলে, তাকে আমি শিক্ষিত মানুষ বলতে আমি কষ্ট পাই। কেনই বা বলবো? ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান যখন ইংরেজদের হাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে। ঠাকুর প্রত্যেক বাক্যে বলছে সব সময়, এই আকাশ কালিমার, এই আকাশ বাতাস কালিমার। অথচ আকাশ বাতাস কালিমার নয়, শিরক দিয়ে ঘেরা এদেশ। পৃথিবীর সবচেয়ে বড় পাপ হলো শিরক, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে 20 বছর, 25 বছর, 10 বছর থেকে কত মানুষ জেলে আছে যে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে তোমাকে আমি 50,000 টাকা দিব, এভাবে সাক্ষী দিবা। তখন সাক্ষী জজের সামনে বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি। অথচ যার কথা বলছে সে সেদিন বগুড়াই ছিল না, কিন্তু বলছে যে আমি 2 চোখে দেখেছি। তার নাম মিথ্যা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, তাতে মিথ্যা সাক্ষী পৃথিবীর তৃতীয় মহাপাপ। মিথ্যা সাক্ষী মহাপাপ, এ কথাই ঠিক, এবং সিরিয়ালে 3 নম্বর মহাপাপ, কিন্তু তার ভাষা এমন নয়। ওই হাদিসের সিরিয়ালে 4 নম্বর মহাপাপ হলো সুদ খাওয়া, কিন্তু ভাষা সুদের যেভাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীর আর কোনো পাপের ভাষা এমন নয়। তিনি বলেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। জেনা তো মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মিয়াত তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে 1 বছরের জন্য 100টি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আর সাইব সাইব রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। উল্লেখ্য যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় অপরাধের কারণে।
দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। তিন শ্রেণীর মানুষকে অপরাধের কারণে সরকারিভাবে হত্যা করতে হয়। দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ, এক শ্রেণীর মানুষ হচ্ছে কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সে মোরতাদ, তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে, ফাঁস গলায় দেওয়া হবে। ও তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। তখন তার আর ফাঁসি হবে না। অপরাধ ছিল ফাঁসির, কিন্তু কথা ফিরিয়ে নেওয়াতে তার আর ফাঁসি হলো না। দুই, কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। এটাই আল্লাহর বিধান। এখন আপনাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসি গলায় দেওয়া হবে। তখন আমার বাপ মা বলছে না না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। দুই, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, এই ছেলে কথা বলো কেন? আর যে কথা বলছে কি বোকা মানুষ নাকি? তোমরা তাকে ওইদিকে নিয়ে যাও। যারা আপনারা দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন না, দয়া করে মুখ বন্ধ করে রাখবেন কিছুক্ষণ। রাত গভীর হয়েছে, এই কথা ঠিক, প্রতিষ্ঠান তো আপনাদের। এখানে কি কেউ এতে থেকে রংপুর থেকে লোক আসছে, কেউ কে এসেছে চট্টগ্রাম থেকে, এলাকারই লোক। প্রতিষ্ঠান আপনাদের। ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য কি? ধৈর্য কি ঘোড়ার ডিম নাকি? আর আপনাকে আমি কষ্ট দেব এই জন্য আসিনি। আর আমি যখন কথা বলবো তখন আপনি কিছু প্রয়োজনীয় কাজ করবেন, এটা তো আমি ঘৃণা করি। আমি আপনার জন্য এসেছি। আর কেউ কথা বলবেন না, আমি কারো কথা শুনতে চাই না। মোবাইলে কথা বলবেন না, এখন কোনো প্রয়োজনীয় কথা বলবেন না। আপনার কথার তো আমার কাছে 5 পয়সা দাম নাই, তা আপনার আমি কথা বলার সুযোগ দেবো কেন? আমি তো আপনার কথা শুনতে আসিনি। আর আপনি গল্প করবেন, আমি শুনবো, এই জন্য আমি আসিনি। দয়া করে সব কাজ বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই। 1 মিনিট। গামেদিয়া সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে আল্লাহ রসুলকে বলছেন তাহিরিনিয়া রসুল আল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। অপরাধী মহিলা আল্লাহ রসুলকে এসে বলছেন যে আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রসুল বলছেন যে ইরজেই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাহি, তুমি তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা উত্তরে বলছে তুরাদেদনি কামার আদাত্তা মাইজ ইবনে মালিক। ও, মাইজ ইবনে মালিকের বিচার না করে ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অনাহবলা মিনা জেনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, আমার বিচার করে দেন, আমি এমনি ফিরে যাব না। তার অবস্থা দেখে আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে, ইরজে ইহাত্তা তালে দিই, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন আসছে, আমি বিচার করে দেব। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেদিনই মহিলা বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে রাসূলের দরবারে বলছে আল্লাহ রসুল, এই যে সন্তান প্রসব হয়েছে, বিচার করে দেন। অবস্থা দেখে অবাক হয়ে আল্লাহ রসুল বললেন ইরজেই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ইরজেই, বাড়ি ফিরে যাও, ফরদিই হে, বাচ্চাকে দুধ খাও, আত্মতাফতেমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসো, বিচার করে দেবো। ইসলামী নীতি। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। রুটি প্রমাণ করে যে বাচ্চা খাদ্য খেতে পারে। আল্লাহ রসুল বললেন শোনো, তোমাদের একজন এই বাচ্চাটাকে লালন পালন করো। একজনের হাতে দিয়ে বললেন। তিনি বললেন সঙ্গী সাথী শোনো, একে মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, সোমবার জিমুহা, তারপরে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলাও। সাহাবীগণ বললেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম,
পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে এসে খালিদের গায়ে লাগলো। সাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। তাদের ভাষায় এরকম কিছু যে আমাদের ভাষায় হতে পারে, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কথা তিনি বললেন। তখন আল্লাহ রসুল বললেন, মাহলেনা খালিদ, খালিদ থামো, একে গালি দিও না। আল্লাহ তাবা তাওবাতান তাবা সাহেব মাকসিল্লাহ গফির আল্লাহু। এ মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে আল্লাহর কাছে, এত তওবা করেছে। এরকম তওবা যদি বড় থেকে বড় পাপী করে তবু তার পাপকে ক্ষমা করা হবে। খালিদ, একে গালি দিও না। আবার বললেন, খালিদ, এর তওবা যদি মদিনার লোককে ভাগ করে দেওয়া হয় তাহলে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। এরপরে তিনি তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তিনি বুঝলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে। হাজারো মানুষকে তার পাপ তওবা ভাগ করে দিলে সবার ক্ষমা হয়ে যাবে, মানে তার তো ক্ষমা হয়েই গেছে। তারপর আল্লাহর নবী নিজে জানাজা করালেন, মানে ক্ষমা হয়ে গেছে। তিনি নিজে কাফন দাফন করলেন, তিনি সব কিছু করলেন। পৃথিবীর এত বড় মানুষ তাকে বলতে পারলেন না যে যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা বলতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কাছে নিজেই জিম্মি, ওপর থেকে যেটা ফয়সালা আছে সেটাই করতে হবে। তিনি ঘোষণা দিলেন সে নিষ্পাপ এখন, কিন্তু তার বিচার তিনি রক্ষা করতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই। ক্ষমা চাইলে ক্ষমা হবে, আশা করতে হবে এটা ইনশাআল্লাহ আল্লাহ ফেরাউনকে ক্ষমা করতে পারেন, সেটা তার ব্যাপার। বলছিলাম যে জেনার পাপের গতিবিধি এত কঠিন, এরপরেও ভাষা এরকম নয় সুদের ভাষা যেমন, এটা হলো মূল কথা। জেনার পাপের ভাষা এরকম নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। শিরক করা মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অবাক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সুদ কি জিনিস? তোমার মা তো কিস্তি তুলে নানান কিছু করছে, তুমি জানো তোমার চোখের সামনে যে একটা লোক বাড়ি, যারা সুদ কিস্তিতে তুলে টাকা উঠাচ্ছে তাদের বাড়ি হারিয়ে যাবে। কেন? এটাও একটা অবাক যে অন্য কোনো পাপের কারণে ফলাফল এরকম হবে, সুদের যে ফলাফল আল্লাহ রসুল ওভাবে বলেননি। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এই পাপের ক্ষমতাই ভিন্ন। পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আল্লাহ বলছেন, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা, সুদ যদিও বাহ্যিকভাবে বেশি হয়, ফাইনা আকিবাতাহু তাসরিল কাল্লিন, কিন্তু তার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব। সুদ খাবে যে নিঃস্ব হবে সে, এ কথা আল্লাহর নবী বলেন। সুদ খাবে যে তার টাকা কমে যাবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুইটার সমন্বয়ে বলেছি, সুদ খাবে যে তাকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে, নিশ্চিত ভিক্ষা করে খেতে হবে। সে নিজে খাবে, না হলে তার ছেলে মেয়ে খাবে, কেউ না কেউ খাবে, এই টাকা থাকবে না। সাধারণত সুদ খেলে দেশের টাকা 2-1 ধনী মানুষের কাছে চলে যায়, বাকি লোক নিঃস্ব হয়ে যায়। সাধারণত সুদ খেলে পৃথিবীর 2-1 দেশে টাকা চলে যায়, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যায়। এটা তো আল্লাহর বিধান, হতেই হবে। বহু পরিবার আপনাদের চোখের সামনে কিস্তি তুলে কি কি করছিল দেখুন, বাড়িটা নিয়ে নিয়েছে ব্যাংকওয়ালা, ও এখন রাস্তায় নেমে গেছে, বাড়িটাই নেই।
আপনাদের চোখের সামনে আছে কি না আমি আমার বাসার সামনে দেখেছি, বাড়িটাই নেই, কিস্তিতে টাকা উঠিয়েছিল, এখন আর